ঝালঝাল খাবার খেতে খেতে সবার মুখ এবং মন অনেকটাই ঝালঝাল হয়ে গেছে, তাই না? চলুন এবার একটু মিষ্টি খাবার খাই। আর এই মিষ্টি খাবারটা কি দিয়ে তৈরি? কাঁঠাল দিয়ে। কাঁঠালের পিঠা একবার খেলে সারা জীবন মনে থাকবে। অনেকে হয়তো বানাই, আমরা এক একজন এক একভাবে বানাই। আজকে আমি দেখিয়ে দিব আমরা কিভাবে বানাই। ভেতরটা একদম সফট, উপর থেকে ক্রিস্পি, একদম ফুলকো ফুলকো। বানানো অনেক বেশি সহজ। এখানে আমি কিছু কাঁঠাল নিলাম, আর কাঁঠালের এই কোষগুলো অনেক বেশি সফট, আর সফট কাঁঠালগুলো দিয়ে বানালেই কিন্তু ভালো হয়। তবে শক্ত হলেও কোনো সমস্যা নেই। তো এই কাঁঠালগুলো খেতে বেশ মজার ছিল। এটা আমার বোনের বাড়ির কাঁঠাল গাছ আর কি, কাঁঠাল গাছ থেকে এই কাঁঠালটা আনা হয়েছে। তো আমার কাছে এই কাঁঠালগুলো খেতে বেশ ভালোই লাগে। তবে আমি নরম কাঁঠাল বেশি একটা পছন্দ করি না, শক্ত কাঁঠালটা খেতে বেশি পছন্দ করি। তো আমি কাঁঠালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে হালকা কুসুম গরম দুধের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট আর 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কাঁঠালের যে পিউরিটা বের করেছিলাম সেটা। আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন পুরো পিউরিটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি। আর এই তো দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম। আর এই ঘিটা আমার নিজের হাতে তৈরি করা দেশি গরুর দুধ থেকে এই ঘি কিন্তু আমি নিজের হাতে তৈরি করি। যদি কারো লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নেবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন। আর এই ঘি কিন্তু এরই মধ্যে আমার অনেক ভিউয়ার্স আপুরা রেগুলারই নিচ্ছেন। তো এই তো এখন আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আর বাকি যে কাঁঠালের রসটা রয়ে গেছে সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করব। একসাথে পুরোটা দিতে যাবেন না, তাহলে দেখা যাবে কিছুটা পাতলা বা ঘন হয়ে যাবে। এটা কেমন থিকনেসে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘিটা কিন্তু একদম দেশি গরুর দুধের শট থেকে তৈরি করি। এটার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে কিভাবে আমি ঘি বা মাখন তৈরি করি। যদি কারো ঘি মাখন লাগে তাহলে নাম্বারে কল করে অর্ডার করে দিবেন। এটা ছোট বাচ্চা, অসুস্থ রোগী সবাইকে কিন্তু খাওয়াতে পারবেন, একদম 100% পিওর পাবেন। এই তো এদিক থেকে কিন্তু দেখে হয়তো বুঝতে পারছেন আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এটা হলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম 10 মিনিটের মধ্যে। এটা কিন্তু ফুলে গেছে। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে আবার একটু মাখিয়ে নিচ্ছি। একদম খুব বেশি প্রেশার দিবেন না, যেন ফুলকো বাতাসটা ভিতর থেকে একটু বের হয়ে যায়, এরকম আর কি। এখন যেটা করতে হবে, হাত দিয়ে এরকম গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি। তেলে ছাড়া মাত্রই কিন্তু ফুলে ফুলে উঠবে। আর এটা মানে যখন আপনি ভাজতে যাবেন মনে হবে যে খেলা করছি এর সাথে, এত সুন্দরভাবে এটা ফুলে উঠবে। মাশাআল্লাহ, দেখে হয়তো বুঝতে পারছেন। ফুল রেসিপিটা যদি এভাবে করে তৈরি করেন দেখবেন বাসায় তৈরি করলে নিজেই অবাক হয়ে যাবেন। এখন কাঁঠালের সিজন, সবার বাসায় কিন্তু কম বেশি কাঁঠাল চলে আসে। যখন দেখবেন কাঁঠালটা আর খাওয়া যাচ্ছে না বা বেশি পাকা হয়ে গেছে, ফেলে না দিয়ে কাঁঠালের রসটা বের করে নেবেন। কিছুটা ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন চাইলে কাঁঠালের রস, সেটা দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে বানিয়ে খেতে পারবেন। আর বাকিটা দিয়ে কিন্তু এরকম পিঠা বানাতে পারেন, যখন তখন ইচ্ছা নামিয়ে পিঠা বানিয়ে নিতে পারবেন আর কি, যদি রেসিপি ফুলটা দেখে নেন। আর এটা ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। এর মধ্যে কিন্তু সুন্দরভাবে এরকম ব্রাউন একটা কালার চলে আসবে। তবে চুলা আঁচটা মিডিয়ামে রেখে ভাজতে হবে আর কি। তো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী, কারণ অনেক আপুরা এই সহজ রেসিপিগুলোকে অনেক কঠিন মনে করেন। তারা কিন্তু আমার রেসিপিগুলো দেখে বাসায় ট্রাই করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।